সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। এবং এটি আসলে চূড়ান্ত কিছু নয়, এটি আসলে খসড়া সেই পেপার যা আমরা তাদের কাছে নিয়ে যাব। এখানে সংযোজন বিয়োজন হবে এবং এই খসড়াটাই জাতীয় ঐক্যমত্যের একটি ভিত্তি রচনা করবে, যার উপর ভিত্তি করে আগামীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হবে। আগামী দিনে আমরা নিম্নোক্ত দাবিগুলোকে প্রাধান্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করতে যাচ্ছি। অন্তর্বর্তী সরকার কর্তৃক যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সেটি জারি করতে হবে। এটির যে সাংবিধানিক ভিত্তি সেটি নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে নতুন নির্বাচিত যে সরকার তারা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল কর্মকাণ্ডকে সংবিধানের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচনের পর গঠিত সংসদ নয়, বরং নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা 90-এর পরে 91-তে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি। তার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনার আরো একটি ফ্যাসিবাদ দীর্ঘ 17 বছর আমাদের মাঝে জেঁকে বসেছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, জনগণের মতামত গ্রহণের কার্যকর পথ পদ্ধতি বের করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠীর সাথে ঐক্যমত্য হচ্ছে না, অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা গণভোটে পাঠাতে হবে। জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদে জুলাই গণহত্যার বিগত 15 বছরের সকল হত্যাকাণ্ড, ভোট ডাকাতি, গুম, খুন, ক্রসফায়ার, লুণ্ঠন সহ বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সকল অপরাধের বিচার এর ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি রাখতে হবে এবং দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সেই সাথে সর্বশেষে আমরা বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন যে সমন্বয়ক তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে।